তাপমাত্রা যেমন হারে বাড়ছে তেমনই বাড়ছে মুখের শরীরের ট্যান। সে আপনি ঘরে বসে থাকুন আর বাইরে বার হন, ট্যানের হাত থেকে রেহাই নেই। তাহলে উপায় উপায় তো আছেই। বাজারে একাধিক রিটার্ন প্যাক পাওয়া যায়, তার মধ্যে একটা কিনে নিয়ে এসে মাসে 2বার ব্যবহার করলেই সমস্যার সমাধান। তবে এর সঙ্গেই বলে রাখি, এইসব প্যাকে রয়েছে কেমিক্যাল, যা ত্বকের জন্য মোটেও ভালো নয়। এসব কেমিক্যাল স্কিনের ক্ষতি তো করেই, সেই সঙ্গে বয়ে নিয়ে আসতে পারে মারাত্মক সব রোগও। তাই নিজেকে সুন্দর রাখার পাশাপাশি ভালো রাখতে দেখতে হবে পুরো ভিডিওটি। আজ আপনাদের সঙ্গে এমনই 4টি ডি10 প্যাক শেয়ার করব, যা জাপানিজ মেয়েরা রূপচর্চার জন্য ব্যবহার করে থাকেন। ডি10 প্যাক নাম্বার 1। এর জন্য চাই ওটসের পাউডার। ওটস মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই পেয়ে যাবেন ওটসের পাউডার। এর সঙ্গে সামান্য টক দই মিশিয়ে নিলেই রেডি ডি10 প্যাক। প্যাক নাম্বার 2। এর জন্য আবারও 2টি উপকরণের দরকার। 1 আনারস, 2 মধু। আনারস পেস্ট করে তাতে মধু মিশিয়ে নিলেই তৈরি জাদুই এই ডি10 প্যাক। এটি শুধু ট্যানিং দূর করবে তাই নয়, সঙ্গে ত্বককে করবে ব্রাইটও। কারণ আনারসে রয়েছে ভিটামিন সি, যা ত্বককে দাগমুক্ত রাখার পাশাপাশি করে তুলবে ঝকঝকে উজ্জ্বল। প্যাক নাম্বার 3। তৈরি করতে লাগবে কফি পাউডার, চিনি ও লেবুর রস। ডিট্যানিং এর সঙ্গে সঙ্গে এক্সফোলিয়েশনেও দারুণ কাজ করবে এই প্যাকটি। তবে অবশ্যই মনে রাখবেন, এই প্যাকটি তোলার সময় জোরে জোরে স্কিন ঘষা যাবে না। প্যাক নাম্বার 4। তৈরি করতে লাগবে টমেটো, আলু ও অ্যালোভেরা জেল। সবগুলি উপকরণ মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে আপনার যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে হালকা হাতে মাসাজ করে 20 থেকে 25 মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। তাহলে বসে আছেন কেন? ঝটপট রেডি হয়ে যান ট্যানকে দূর করতে। সপ্তাহে 3 দিন আপনার যে প্যাকটি খুশি আপনি ব্যবহার করতে পারেন। চাইলে 3 দিন 3 রকম প্যাকও ব্যবহার করতে পারেন। সবশেষে বলবো, শুধু ডি10 প্যাক মাখলেই হবে না। ট্যান দূর করার সঙ্গে সঙ্গে ট্যান প্রতিরোধের জন্য সানস্ক্রিন মাস্ট। তাই যারা বাইরে বার হচ্ছেন তারা তো মাখবেনই, যারা বাড়িতে আছেন তারাও। সেই সঙ্গে বলে রাখি, শুধু দিনে নয়, রাত্রেও কিন্তু সানস্ক্রিন মাখতে হবে। তবে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই তুলে ফেলুন। সানস্ক্রিন নিয়ে বিশদে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, যাতে আমি নিজেকে শুধরে ভালো ভিডিও বানাতে পারি। দেখতে থাকুন রহস্য কথা।